হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই অসাধারণ, খুবই টেস্টি একটি মাছের রেসিপি। আর সেটি হলো শীতের সবজির সাথে জাটকা মাছের ঝোল। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে, এবং অবশ্যই একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখবেন। খেতে সত্যি করে বলছি অসম্ভব টেস্টি হয়ে থাকে। তাহলে শুরু করছি, চলুন। এখানে আমি নিয়ে নিয়েছি জাটকা মাছ, স্লাইস করে কেটে রাখা আলু, সিম, সেই সাথে আছে কুচি করা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচি, স্লিট করে রাখা কাঁচামরিচ আর কিছু মশলা। প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এই তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ। এবার এই পেঁয়াজগুলিকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব যাতে করে সফট হয়ে যায়। আর পেঁয়াজগুলো যখন সফট হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। সব মশলাগুলো দেওয়ার পরে এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যাতে করে মশলা পুড়ে না যায় আর খুব ভালো করে কষানোও হয়ে যায়। ঢেকে দিয়ে রান্না করে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ না থেকে যায়। মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, কারণ তেল সারফেস আউট হয়ে গেছে। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আলু। আলুগুলো দেওয়ার পরে আমি অন্তত 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা সিম। এই সিম দেওয়ার পরেও আমি অন্তত 2 থেকে 3 মিনিট রান্না করে নেব যাতে খুব ভালো করে কষানো হয়ে যায়, কারণ সিমের থেকে খুব স্ট্রং একটি ফ্লেভার আসতে থাকে। কষিয়ে নিলে সেই ফ্লেভারটা আর থাকবে না। সবজিগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে সবজিগুলি পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি খুবই মোটিভেট হয়ে যাই আর আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। এবার ঢেকে দিয়ে সবজিগুলোকে রান্না করে নিব। সবজিগুলো যখন 50 থেকে 60% সেদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি জাটকা মাছগুলোকে। মাছ সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে না, 10 থেকে 12 মিনিটের মধ্যে পুরোপুরিভাবে মাছও সেদ্ধ হয়ে যাবে। রান্নার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখে মিডিয়াম সাইজের 2টি টমেটো। আপনারা চাইলে কম বা বেশিও দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী। আর টমেটো সিদ্ধ হতেও কিন্তু 2 থেকে 4 মিনিট সময় লেগে যাবে। আর তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি স্লিট করে রাখা কাঁচামরিচ 3 থেকে 4টি। এতে করে ফ্লেভার এবং টেস্ট খুবই ভালো আসে। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা এই স্টেপটি স্কিপ করে দিবেন। আর সেই সাথে লাস্টে আমি দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা ধনেপাতা, তাতে করে টেস্ট এবং ফ্লেভার কয়েক গুণ বেশি বেড়ে যায়। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আমার ফিশ কারি কিন্তু হয়ে গেছে, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। ট্রাস্ট মি, গরম ভাত, রুটি বা পরোটার সাথে অসাধারণ লাগে। আপনারা একবারের জন্য হলেও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ডিসঅ্যাপয়েন্ট হবেন না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিনাস কিচেনকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।